হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল টিমের কার্লোস কিন্তু আবারও ফিরতে চলেছেন ইস্ট বেঙ্গলে। আর তার সঙ্গে মোহনবাগান টিম 1 নম্বর পজিশনে পৌঁছে গেল ব্যাঙ্গালোর এফসিকে সরিয়ে। সমস্ত খবর জানাবো আজকের খেলার আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো লিওনেল মেসিকে নিয়ে। লিওনেল মেসি এবার আর্জেন্টিনার হয়ে ইন্ডিয়াতে খেলতে আসছে, ইন্ডিয়ার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। এটা জানালো কেরালা স্পোর্টস মিনিস্টার। তিনি নিজে জানিয়েছেন যে আমরা চেষ্টা করছি কেরালাতে একটা ফ্রেন্ডলি ম্যাচ করাতে, যেখানে ইন্ডিয়া আর্জেন্টিনা খেলা হবে, আর যেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে কিন্তু লিওনেল মেসি খেলবে। আর কেরালায় জানো ফুটবল ক্রেজ কতটা, মানে তারা ফুটবল পাগল বলতে যা বোঝায়। তো সেইখানে একটা ম্যাচ হলে একটা দারুণ উদ্দীপনা কিন্তু সৃষ্টি হবে। দেখা যাক কেরালা গভর্নমেন্ট কতটা এইটাতে সাকসেসফুল পায়। কিন্তু আমাদেরও আশা রাখবো যে এই ম্যাচটা যেন হয়, তাহলে ইন্ডিয়ার কিন্তু বাইরের দেশের মানচিত্রে যেন মেসি একটা বড় ব্র্যান্ড ফুটবলে, সেখানে ইন্ডিয়ারও কিন্তু একটা ছবি উপরে উঠে আসবে। যাই হোক, পরের খবর এবার চলে যাচ্ছি। পরের খবরে বলবো হরমনজোত সিং খাবরা, যিনি লাস্ট ইয়ারে কিন্তু ইস্ট বেঙ্গলে খেলেছেন, তারপর চোট আর তার ফর্ম কিন্তু একদমই তলানিতে ঠেকে গেছে, যার জন্য তিনি এবার কিন্তু তার বুট জোড়া আলমারিতে তুলে নিয়েছে, তিনি আর খেলছেন না। এর আগে তিনি ইস্ট বেঙ্গলে একটা সময় উঠে মানে অনেক নাম কামিয়েছিলেন। তার আগে তার প্রথম যাত্রা শুরু হয়েছিল স্পোর্টিং ক্লাব দ্য গোয়া হয়ে। ইস্ট বেঙ্গলে প্রচুর নাম কামিয়েছে। তারপর আইএসএলের ক্লাবে ব্যাঙ্গালোর, তারপর চলে যায় কেরালা ব্লাস্টার, তারপর কিন্তু আলটিমেট আবার ইস্ট বেঙ্গলে 1 বছর খেলে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিল। আর এই হরমনজিৎ সিং খাবরা কিন্তু এবার দিল্লি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচের রোল পালন করতে চলেছেন, মানে কোচিংয়ে কিন্তু এবার তিনি ঢুকে গেলেন। দেখা যাক এর পরবর্তী সময় কোচিংয়ের লাইসেন্সগুলো তিনি কত তাড়াতাড়ি বের করতে পারে, তারপর হয়তো ভবিষ্যতে ইস্টবেঙ্গল টিমের কোনো একটা দায়িত্ব আসলেও আসতে পারে, মেবি। বাট হতে পারে, কারণ তিনি ইস্টবেঙ্গলই প্রায় ঘরের ছেলে বলা চলে। তো এর পরের যে খবরটি জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল টিমের জেসিন টিকে। তিনি কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই 2টি গোল করলেন। গতকালকে ইস্টবেঙ্গলের সিনিয়র ভার্সেস রিজার্ভ টিমের একটি ম্যাচ হয়ে গেছে, যেই ম্যাচটি 2-2 গোলে কিন্তু ড্র হয়। যেখানে ইস্টবেঙ্গল টিমের যে রিজার্ভ টিম ছিল, তো তাদের হয়ে 2টো গোল করে জেসিন টিকে। আর ইস্টবেঙ্গল সিনিয়র টিমের হয়ে 2টি গোল করে, একটা করে বিষ্ণু আর একটা করে কিন্তু মাদি তালাল। তো এই ম্যাচটি ড্র হয়ে গেল। এর পরবর্তী ম্যাচ জন্য ইস্টবেঙ্গলের আইএসএল আছে, যেখানে নর্থ ইস্ট এই মুহূর্তে দারুণ খেলছে, তাদের সঙ্গে কিন্তু ফেস করতে চলেছে ইস্টবেঙ্গল টিম। আর ইস্টবেঙ্গল টিমে কিন্তু কার্লোসের জামানা কিন্তু আবারও হতে চলেছে। এ কোন কার্লোস? কার্লোস কুয়াদ্রাতের আমলের ফিটনেস বা বলতে পারো ফিজিক্যাল ট্রেনার কার্লেস জেমিনেস স্যাঞ্চেস। যেই খেলোয়াড় মানে ট্রেনারের জন্য ইস্টবেঙ্গল টিমের একদম ফিটনেস, মানে খেলোয়াড়দের একদম তলানিতে ঠেকে গিয়েছিল, তাকে তো তাড়িয়ে দিয়েছিল। বাট তিনি কিন্তু তার সেটিং করতে পারছে না, মানে টাকা পয়সার সেটেলমেন্টে একটা সমস্যা চলছে, যার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে ঠিক আছে, যখন তুমি থাকতেই চাইছো থেকে যাও, কিন্তু তোমাকে রিজার্ভ টিমের দায়িত্ব পালন করতে হবে। মানে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম কিন্তু ইদানিং কয়েক বছর ধরে দারুণ খেলছে, যেখানে এই টিমেরই দায়িত্ব ফিটনেসের জন্য কিন্তু এই কার্লোস জিমিনেস স্যাঞ্চেসকে দেওয়া হয়েছে। তার মানে এবার জুনিয়র বা রিজার্ভ টিমের কী অবস্থা হয় সেটাই দেখার। অনেক আশা আছে এই টিমটা দিয়ে ভালো কিছু করবে। আর এই কাকে যে ঢুকিয়ে দিল সিন একটা ট্রেনারকে, দেখা যাক ইস্টবেঙ্গলের কী হয় এরপর। তো এরপরের যে খবরটি বলবো, মোহনবাগান টিম গতকালকে আইএসএলের একটি ম্যাচ জামশেদপুর এফসির সঙ্গে মুখোমুখি হয়েছিল ঘরের মাঠে, যেখানে মোহনবাগান টিম কিন্তু 3-0 গোলে জয়লাভ করে। আর এই ম্যাচে লিস্টন কোলাসো গোল করে, টম অ্যালফ্রেড গোল করে, আর ম্যাকলারেন গোল করে। আর বলে রাখি, মোহনবাগান কিন্তু ডিফেন্সের খেলোয়াড়রা লাগাতার গোল করে চলেছে। টম অ্যালফ্রেড গোল করেছে কালকের ম্যাচে, মানে গতকালকের ম্যাচে। তার আগে কিন্তু রড্রিগেজ গোল করেছে, দিব্যেন্দু গোল করেছিল, সুভাশিস বোস গোল করেছিল। তো মোটামুটি মোহনবাগানের ডিফেন্সের খেলোয়াড়রা কিন্তু গোলের মধ্যেই রয়েছে। স্ট্রাইকারদের থেকে ডিফেন্সের খেলোয়াড়ই কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বেশি গোল করছে। আরেকটি খেলা নর্থ ইস্টে হয়ে গিয়েছিল কালকে, সেটা বিকেলের টাইমটা হয়েছিল। তারা পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল, যেখানে নর্থ ইস্ট টিম কিন্তু 2-1 গোলে পাঞ্জাবকে হারিয়ে দেয়। আর এই ম্যাচে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আলাদিন আজহারে তিনি কিন্তু গোল করেননি। তাহলে প্রত্যেকটা ম্যাচে তিনি কিন্তু গোল করেই চলছিলেন। বাট হ্যাঁ, গোল করেননি তো কী হয়েছে, অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন। তো মানে তার ছায়া কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে মোহনবাগান টিম কিন্তু বললাম যে আগের খবরটা, মোহনবাগান টিম কিন্তু জয়লাভ করে, যেখানে 8 ম্যাচে তারা 17টা পয়েন্ট সংগ্রহ করেছে। 5টা জিতেছে, 2টো ড্র করেছে, একটা হেরেছে। তো এই মুহূর্তে কিন্তু মোহনবাগান টিম 1 নম্বরে। আর 2 নম্বর স্থানে সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর কিন্তু 2 নম্বর পজিশনে থেকে গেল। এবার আপডেট দেবো আই লিগের। আই লিগ শুরু হয়ে গেছে এবছর। আর আই লিগে আজকে কিন্তু দুখানা ম্যাচ রয়েছে,
যেখানে প্রথম ম্যাচটি কমপ্লিট হয়ে গেছে, যেখানে রিয়াল কাশ্মীর 2-0 গোলে রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। আরেকটি ম্যাচ রাতের বেলা রয়েছে, সেটা আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও কিন্তু মানে শুরু হয়নি। সেই ম্যাচটি হচ্ছে শিলং লাজং এফসির সঙ্গে চার্চিল ব্রাদার্সের। আগামীকাল ভিডিওতে তার আপডেট দিয়ে দেবো কী ম্যাচের রেজাল্ট হয়েছে। লাস্ট খবরটি যেটা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল টিমে রবসান রবিনও কিন্তু আসা শুধু সময় অপেক্ষা। ইস্টবেঙ্গলের এক কর্মকর্তার নাম আমি এখন বলছি না, সেটা আমি তোমাদের পরে জানাবো। তিনি জানিয়েছেন একজন ব্রাজিলিয়ান কিন্তু ইস্টবেঙ্গল টিমে কনফার্ম হয়ে গেছে। তো সেই দিক থেকে আন্দাজ করছি যে রবসান রবিনও হয়তো ইস্টবেঙ্গলে আসতে চলেছে। আর ক্লেটন সিলভার সোশ্যাল মিডিয়ার যে পেজে তোমরা যদি ফলো করো তো দেখতে পারবে ক্লেটন সিলভা এই মুহূর্তে রাজস্থান ঘুরছে, দিল্লি ঘুরছে। তো কী হচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না। কিছুদিন আগেও একটা খবর এসেছিল যে আই লিগের কোনো ক্লাবকে হয়তো এই ক্লেটন সিলভাকে ছেড়ে দেওয়া হতে পারে লোন ডিলে। তো সেই দিক থেকে একটা অন্যরকম মানে ইঙ্গিত বোঝা যাচ্ছে, বাট সিওরিটি নেই। কিন্তু যাই হোক, একটা কর্মকর্তা বলছে যে একজন ব্রাজিলিয়ান কিন্তু আসতে চলেছে ইস্টবেঙ্গল টিমে। আজকের মতো খবর এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, পরে একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।